বেশ কিছুদিন হয়ে গেল আমাদের কয়রা উপজেলার মহেশারীপুর নোয়ানীতে এবছর আয়োজন করা হয়েছিল আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় একটি আয়োজন, যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল মহাভারত, রামায়ণ এবং শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার বেশ কিছু দৃশ্যকল্প। মাটির প্রতিমায় নির্মিত এই দৃশ্যকল্প দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই ১৫১টি প্রতিমা, আর ছোট্ট করে এক্সপ্লেইন করব দৃশ্যকল্পগুলো। তো প্রথমে এখানে তৈরি করা হয়েছিল কলিরাজ, যার কাঁধে উপবিষ্ট ছিলেন তার বউ এবং তার মাকে দড়ি দিয়ে গলায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখানে বৃন্দাবনের পথে আগত ভক্তবৃন্দের একটি দৃশ্যকল্প ফুটিয়ে তোলা হয়েছে। পরের গ্যালারিতে ছিল লোকনাথ ব্রহ্মচারী এবং স্বামীজি বিবেকানন্দ। খুবই সুন্দর ছিল দৃশ্যকল্পটি। এখানে হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার দুইটি মূর্তি তৈরি করা হয়েছে। এই যে কুমারেশ দাঁড়িয়ে দেখছে। পরের দৃশ্য ছিল পরীক্ষিত মহারাজ ঋষি শমিকের পুত্র শৃঙ্গমুনিকে অভিশাপ দান করছেন। আর এখানে হচ্ছে জরাব্যাদের তীরে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সেই দৃশ্যটি। ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু গান্ধারী অভিশাপ দিয়েছিলেন, শতপুত্র হারা হয়ে 3টি অভিশাপ দিয়েছিলেন, যার একটি অভিশাপ ছিল ভগবান শ্রীকৃষ্ণ কোনো জরাব্যাদের তীরে তীরবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবেন। খুবই মারাত্মক একটি দৃশ্য। আর এই যে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ প্রদান করছেন, সেই দৃশ্যটি যেটা আমরা মহাভারতে দেখেছি এবং পড়েছি। তো পরের দৃশ্যে চলে যাই, কি আছে সেখানে। তো এখানে ১৫১টি প্রতিমার ভিতরে এবারের দৃশ্যকল্পটি ছিল একটি কুকুর। আমরা মহাভারতে পড়েছি শেষ দৃশ্যে পঞ্চপাণ্ডবরা সশরীরে স্বর্গ অভিমুখে যাত্রা করেন, যাদের সঙ্গী ছিল একটি কুকুর। তো প্রথমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই যে পঞ্চপাণ্ডব সবাই দাঁড়িয়ে হাঁটছেন, স্বর্গ অভিমুখে যাত্রা করছেন। আর এখানে শান্তিযজ্ঞ, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে কিন্তু শান্তিযজ্ঞ করেন পঞ্চপাণ্ডবরা। সেই দৃশ্যটি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে আগুনের দৃশ্যকল্পটি ছিল অসাধারণ। জানি না কিভাবে তৈরি করেছেন, তো খুবই মজার এবং শিক্ষামূলক ছিল দৃশ্যকল্পগুলো। আর অশ্বমেধ যজ্ঞ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাঠান রুহিদাসের বাড়িতে তাকে নিমন্ত্রিত করার জন্য। আর এখানে সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। রুহিদাস নিমন্ত্রণ গ্রহণ করছেন অর্জুনের নিকট থেকে। পরের দৃশ্য শ্রীকৃষ্ণ কর্তৃক অভিশাপ। এখানে কাকে অভিশাপ দিচ্ছে এই দৃশ্যটি আমি এক্সপ্লেইন করতে পারলাম না, যেহেতু আমি এটা সম্পর্কে জানি না। তো এই হচ্ছে সেই দৃশ্যটি। আর এটা গভীর রাত্রে আমরা অনুষ্ঠান শেষ করে, এখানে যেহেতু যাত্রাপালা ছিল, যাত্রা দেখতেছিলাম, যাত্রা শেষে এইগুলো আমরা ভিডিও করি। আর মহাভারতের আরও একটি দৃশ্য, 18 দিন ব্যাপী যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ চলা অবস্থায় অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে অশ্বত্থামা। সেই দৃশ্যটি এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছিল, যাতে তার সন্তান ভূমিষ্ঠ না হতে পারে। খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য। তো চলে যাই পরের গ্যালারিতে, দেখি কি আছে আপনাদের জন্য। তো পরের গ্যালারিতে এখানে দুর্যোধনকে বধ করছেন ভীম প্রতিজ্ঞা রক্ষা করার জন্য, এবং শকুনিকে বধ করছেন নকুল অথবা সহদেব। এটা আমি ক্লিয়ারলি বলতে পারলাম না, তবে নকুল এবং সহদেব দুজনের একজন শকুনি মামাকে বধ করেন। এবারে চলে যাচ্ছি পরের দৃশ্যে, কর্ণবধ। আমরা দেখতে পাচ্ছি রথের চাকা খুলে পড়েছিল কিংবা মাটিতে গেড়ে গিয়েছিল, সেটা তোলার জন্য কর্ণ রথ থেকে নেমে চাকা তুলছিল, এবং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন কিন্তু কর্ণকে বধ করেন। আর অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই দৃশ্যটি এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। কর্ণবধের দৃশ্যটি দেখলে আমার সত্যি খুবই খারাপ লাগে। এটা হচ্ছে দ্রৌপদীর কেশ রক্ত দিয়ে ধৌত করে দিচ্ছে অর্জুন, আর এখানে দুঃশাসনের রক্ত দিয়ে। দুঃশাসন যেহেতু দ্রৌপদীকে তার চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে এসে বস্ত্রহরণের মতো মহা অপরাধ করেছিল, অর্জুন কিন্তু প্রতিজ্ঞা করেছিল দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর কেশ ধৌত করবেন। মহাভারতের সেই সুন্দর দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ শৈল্পিক নিদর্শনের মাধ্যমে।
তো আমরা চলে যাব পরের গ্যালারিতে, দেখা যাক কি আছে এখানে। এখানে দেখা যাচ্ছে দুঃশাসনের রক্ত পান করছেন অর্জুন। তার প্রতিজ্ঞা করেছিল দুঃশাসনের রক্ত পান করবেন এবং সেই রক্ত দিয়ে দ্রৌপদীর কেশ ধৌত করবেন। সুন্দর একটা দৃশ্য। তো চলে যাই পরের গ্যালারিতে। এখানে দেখতে পাচ্ছি ভীম জরাসন্ধ বধ করছেন শ্রীকৃষ্ণের নির্দেশে। জরাসন্ধকে 2 ভাগ করার জন্য যে একটা প্রক্রিয়া, সেটা শ্রীকৃষ্ণ কিন্তু ইশারায় দেখিয়ে দিচ্ছেন, এইভাবে ওকে বধ করতে হবে। আর এটা ছিল মূল গর্ভমন্দির। এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি ছিল, সেখানে কিন্তু পূজিত হচ্ছেন মূল মন্দিরটি। তো আমরা পরের গ্যালারিতে দেখতে পেলাম অভিমন্যুকে রথির বৃন্দ ঘিরে তাকে বধ করছেন। আর অভিমন্যু বধের মতো দৃশ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কিন্তু আবেগ আপ্লুত হয়েছিলেন এবং কেঁদে ফেলেছিলেন। সেই দৃশ্যটি এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত এবং তার শিয়রে আছেন তার প্রিয় অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দূরে দাঁড়িয়ে রয়েছেন। পিতামহ ভীষ্মকে তীরবিদ্ধ করছেন শিখণ্ডী। শিখণ্ডী কিন্তু প্রতিজ্ঞা করেছিল মহামহিম ভীষ্মকে কিন্তু তিনি বধ করবেন। সেই দৃশ্যটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এবং দেখতে পাচ্ছি দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছেন এবং শ্রীকৃষ্ণ দূর থেকে দাঁড়িয়ে দ্রৌপদীকে লজ্জা নিবারণের জন্য তাকে বস্ত্র দান করছেন। মহাভারতের সবচেয়ে যে বড় ঘটনা সেটা হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ, যার কারণে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। এইটা সেই পাশা খেলা। ছল করে শকুনি পাশা খেলছে এবং যুধিষ্ঠির পাশা খেলায় অংশগ্রহণ করেছেন। পিছনে তার 4 ভাইয়েরা রয়েছেন এবং 100 পুত্রের রাও ছিল তার মামা শকুনির পিছনে। সেই দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এবং তার পাশার গুটিটি কুমারেশ আবার পরীক্ষা করে দেখতেছিল এত সুন্দর কিভাবে হলো। এটা হচ্ছে সেই দৃশ্য, ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেলে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুল বেঁধে দেয়, যার কারণে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে তার বস্ত্রহরণের সময় তাকে বস্ত্র জুগিয়ে তাকে লজ্জা নিবারণ করেছিলেন। সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছিল, দ্রৌপদী শ্রীকৃষ্ণের আঙুল বন্ধন। তো চলে যায় পরের গ্যালারিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি কংস মামাকে বধ করছে তার ভাগিনা শ্রীকৃষ্ণ। অত্যাচারী রাজা কংসকে বধ করছেন ভগবান শ্রীকৃষ্ণ। খুবই সুন্দর একটি দৃশ্য। এবং পরের দৃশ্যে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ বলরাম এবং অক্রুশ দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বলরাম এবং অক্রুশ। এবং চলে এসেছি বৃন্দাবন লীলায় নৌকা বিলাস। ভগবান শ্রীকৃষ্ণ নৌকাতে আছেন এবং রাধারানী আছেন তার অষ্টসখীদের নিয়ে নৌকা বিলাস করছেন। অনেক সুন্দর একটি দৃশ্য, খুবই ভালো লাগলো। নৌকাটা অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে জটিলা কুটিলা এবং আয়ন ঘোষকে টেনে এনে দেখাচ্ছে নিধুবনে কৃষ্ণকালী, যেটা আমরা দেখেছি। সেই নিধুবনে শ্রীকৃষ্ণ কিন্তু কালী রূপ ধারণ করেছে এবং রাধা তাকে পূজা অর্চনা করছেন। আয়ন ঘোষ সেটা দেখছেন, কিন্তু জটিলা কুটিলা দেখছেন রাধাকৃষ্ণ যুগল মূর্তি ধরে দাঁড়িয়ে আছেন। জটিলা কুটিলাকে দেখছেন কত সুন্দর। আর এখানে রাধাকৃষ্ণ মালা বদল করছেন। খুবই মজার একটি দৃশ্য বৃন্দাবনের। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা। আর কুমারেশ আমাকে বলছিল সবচেয়ে মহাভারতের দৃশ্যকল্পগুলো তার ভালো লাগছে। আর দোলে হোলি খেলছেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ এবং তার সখা সখী বৃন্দ। এখানে শ্রীকৃষ্ণের মাখন চুরির দৃশ্যটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ শৈল্পিক কারুকার্যে এগুলো তৈরি করা হয়েছিল। খুবই ধর্মীয় শিক্ষামূলক, বিশেষ করে আমাদের সনাতনীদের, আমরা যে ধর্ম শিক্ষা থেকে পিছিয়ে আছি, এগুলো মাঝে মাঝে আয়োজন করলে আমরা এগুলো সম্পর্কে খুবই জানতে পারবো। আর এখানে এসে কিছু পরিচিত জনদের সঙ্গে দেখা হয়ে গেল, তারা আলিঙ্গন করছিলেন, কুশল বিনিময় করছিলেন। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আমরা বাসাতে ফিরবো প্রতিমাগুলো দর্শন করে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব গাছে বসে বাঁশি বাজাচ্ছেন, তার সখীদের বস্ত্র হরণ করে বস্ত্রগুলো চুরি করেছেন। বেসিক্যালি এই মূর্তিটা ছিল অনেক বড়। এটা হচ্ছে পুতনা রাক্ষসী, বাচ্চাদের জন্য খুবই মজার একটা দৃশ্য। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে কংস মামা পুতনা রাক্ষসীকে তার স্থানে বিষ ভরে দিয়ে পাঠায়। শ্রীকৃষ্ণ যদি সেই স্তনের দুগ্ধ পান করে তাহলে সে মৃত্যুবরণ করবে, কিন্তু তার বিপরীত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ সেই দুগ্ধ পান করে, কিন্তু সে মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করে সেই পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসীর দাঁত দেখেছেন, আর নখগুলো দেখুন। অনেক বড় একটা মূর্তি, খুবই ভয়ঙ্কর একটা মূর্তি তৈরি করা হয়েছে এই পুতনা রাক্ষসটি। খুবই সুন্দর ছিল দৃশ্যটি। তো আমরা চলে যাব পরের দৃশ্যে। দেখতে পাচ্ছি কালীয় নাগ। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের মাথায় দাঁড়িয়ে নৃত্য করছে।
আর এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করে দৌড় দিচ্ছেন এবং মা যশোদা পিছে পিছে দৌড়াচ্ছেন। কেন সে মাখন চুরি করেছে, খুবই সুন্দর ছিল। আর এখানে সখীদের গৃহ থেকেও মাখন চুরি করছে কে, ভগবান শ্রীকৃষ্ণ, আর তাকে সাহায্য করছে বলরাম। খুবই খুবই সুন্দর। এই যে মাখন চুরির ঘরটি দেখুন, সে ঘরটি আবার কুমারেশ টেনে দেখছে ওখান থেকে ও কিছু মাখন খেতে পারে কিনা, কিন্তু না, এটা সবই ছিল আর্টিফিশিয়াল। এখানে হচ্ছে বকাসুর বধ করছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর প্রতিটা মূর্তির সাথে কিন্তু প্রণামী বক্স ছিল, এখানে প্রণামীর ব্যবস্থাও ছিল। এটা হচ্ছে বসুদেব যমুনা নদী পার হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সদ্য ভূমিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণকে রেখে আসবে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি কংস মামা শ্রীকৃষ্ণের আগের যে তার যে ভাই বোনেরা জন্মগ্রহণ করেছিল সেই সদ্যজাত শিশুকে আছাড় মেরে মেরে ফেলতেন, সেই দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কংসের কারাগারে বন্দী আছেন দেবকী এবং বাসুদেব, সেই দৃশ্যটি। আর এটা হচ্ছে আমাদের কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের অবতার, তাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং দাপর যুগে শ্রীকৃষ্ণ, কলিযুগে চৈতন্য মহাপ্রভু এবং দাপরে শ্রীকৃষ্ণ, এবং ত্রেতায় শ্রীরাম। জয় শ্রীরাম। ত্রেতা যুগে যে রাম অবতার, সেই রাম অবতারকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং সত্য যুগে সত্যনারায়ণ। এটাই ছিল। তো আমরা চলে যাচ্ছি পরের দৃশ্যে কি আছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মহেশ্বর, অর্থাৎ শিব মহাদেব মহেশ্বরকে দেখানো হচ্ছে, এবং দেখানো হচ্ছে বিষ্ণু এবং ব্রহ্মা। তার মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সৃষ্টি, স্থিতি এবং বিনাশক, সবগুলো দৃশ্য দেখা শেষ। এটাই ছিল লাস্ট দৃশ্য। তো কেমন লাগলো এই দৃশ্যগুলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই।